উফ, কি ঠান্ডা লাগছে গো। তোমার দু পা ফাঁক করো, আমি আমার হাত পা রাখবো। হেই না, আমার এখানে তোমার হাত রাখা যাবে না। তাছাড়া ঠান্ডা কোথায় পেলে? ও মা, বৃষ্টি হচ্ছে তো, দেখতে পাচ্ছ না? বৃষ্টি দেখে আমার ঠান্ডা লাগছে একটু। দাও না সোনা, একটু হাত ধরেই, কোনো দুষ্টুমি করবো না, প্রমিস। না, দিব না। তুমি এমন হাত রাখার বাহানা করে আমার ওটা ধরে চাপ দেবে। তোমার কুমতলব আমার জানা আছে। ওগো না, সত্যি বলছি, আমি কিচ্ছু করব না। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। সরি, আমি তোমাকে কোথাও রাখতে দিব না। আমি যেটা বলেছি সেটাই হবে। নাহিদের কথাটা শুনে মিমের একটু খারাপ লাগলো। মিম নাহিদের থেকে একটু জায়গা চাইতেই নাহিদ এমন করে মিমকে বারণ করে দিতেই মিম রেগে যায়। মিম খানিক ভারী কণ্ঠে নাহিদকে উদ্দেশ্য করে বলল, ও মা, কেন রাখতে পারবে না? আমি তো শুধুমাত্র একটু হাত দিতে চেয়েছি তোমার পায়ের ফাঁকে। আমি জানি তুমি কি করতে চেয়েছো, তবে আমি দিব না কিছু রাখতে। কিন্তু কেন? আমি যে ঠান্ডায় কাঠ হয়ে যাচ্ছি, সেটা কি তুমি দেখতে পাও না? হুম আমার ওখানে যদি তোমার হাত লেগে যায় তখন কি হবে? তাছাড়া এখন এমনিতেই শীতকাল, তাই তুমি আমার থেকে দূরে সরে থাকো। হোয়াট? এই তুমি এখন কি বললে? আমি সঠিক শুনতে পাইনি, আবার বলো। আমি বললাম যে শীতকাল তো, তাই আমার থেকে একটু দূরে থাকো। তোমার শরীর অনেক বেশি ঠান্ডা, আমার ঠান্ডা লাগে। বাহ বাহ, কি সুন্দর কথা। রাতে যে আমায় শক্ত করে জড়িয়ে ধরে থাকো, তখন বুঝছি এই শীত আর লাগে না তোমার। তখন তো রাত, আর এখন তো ভোর। ভোরের শীত একটু বেশি লাগে। বউ থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। আমায় আমার জায়গায় থাকতে দাও তো। মিম কথাটা বলতেই নাহিদের দিকে এগিয়ে গিয়ে নাহিদের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মিম নাহিদের বুকের উপর এভাবে শুয়ে থেকে পরম শান্তি পায়। আর মিমকে নাহিদের বুকের উপর থেকে সরিয়ে দেওয়ার সাধ্য যেন নাহিদের নেই। মিম সারা রাত নাহিদকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল। তবে ভোরের আলো ফুটতেই মিম ওয়াশরুমে যায়। আর এই কারণে মিমের সারা শরীর ঠান্ডাও হয়ে যায়। মিমের এই ঠান্ডা শরীর নাহিদের শরীরের সাথে লাগতেই নাহিদ প্রবলভাবে কেঁপে উঠল। আর নাহিদ মিমকে নিজের থেকে দূরে রাখতে অনেক কথা বলে, তবে তাতে খুব একটা লাভ হলো না। মিম সেই নাহিদের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মিম নাহিদের বুকের উপর চলে আসতেই নাহিদ মিমকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, আমার বারণটা শুনলে না তো? উফ, দেখো না আমার সারা শরীর ফুলে গেছে। তুমি ভাবলে কেমন করে আমি আমার শান্তির জায়গাটা ছেড়ে সরে যাব? হুম? তাই বলে আমায় এমন করে ঠান্ডার মধ্যে? আহ, কি ঠান্ডা গো! তোমার পা জোড়া সব থেকে বেশি ঠান্ডা। আমার পা জোড়া কি শুধুমাত্র ঠান্ডা? আর কিছু বুঝি ঠান্ডা না? আর কিছু ঠান্ডা কিনা গরম তা তো বলতে পারবো না, তবে তোমার পা গুলো যে সব থেকে বেশি ঠান্ডা হয়ে আছে সেটা আমি বলতে পারি। কচুটা তুমি বলতে পারো, বুঝলে? আমার সাথে সব সময় তুমি একটা না একটা ফাজলামি ঠিক করবেই করবে। এখন আমি আবার কি ফাজলামি করলাম মহারানী? আমি তো আমার মতোই শুয়ে আছি। হুম, তুমি তো শুয়ে আছো, কিন্তু তোমার হাত জোড়া কোথায় গো? আমার হাত তো আমার কাছেই আছে। কেন বলো তো? এই, ফাজলামি করো আমার সাথে? তোমার হাত যদি তোমার কাছেই থাকে, তাহলে তো আমার বুকের উপর এটা কার হাত? মিমের কথায় নাহিদের টনক নড়ে। নাহিদ কাঁথার নিচে নিজের হাত জোড়া দিকে তাকাতেই দেখতে পায় নাহিদের হাত জোড়া সত্যি মিমের বুকের উপর চলে গেছে। নাহিদ নিজের হাতের অবস্থান দেখার পর কোনো প্রকার রেসপন্স করলো না। ঠাই মিমের বুকের উপর নিজের হাত জোড়া রেখে দিয়ে নাহিদ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার হাত আমি আমার ইচ্ছে মতো চালনা করব, তাতে তোমার কি? আমার কি মানে? আমার শরীরের উপর তোমার হাত আসছে, তাতে আমার কিছু না? তোমার কি? তাছাড়া আমি তো আর তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসিনি, তাই না? তুমি নিজেই এসেছো আমার কাছে। এখন তো একটা তো লাগবেই। না, লাগতে পারে না। তোমার হাত আমার বুকের উপর থেকে এখনই সরিয়ে নিব। তা না হলে কিন্তু তা না হলে কি হবে গো? তা না হলে আমি তোমার এই হাত জোড়া ভেঙে দিব। তখন ভালো হবে তো? আমি একটু তোমার গায়ের উপর হাত দিয়েছি বলে তুমি আমার হাতটা ভেঙে দিতে পারবে? একটু কষ্ট হবে না নিজের স্বামীর সাথে এমন করলে?
না না, আমার কোনো কষ্ট হয় না। তাছাড়া আমার কেন কষ্ট হতে যাবে? আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, করে দেখাও তো দেখি। আমিও দেখি তোমার কলিজা কত বড়। মেয়েদের কলিজা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি চাইলেই এখন তোমার হাত। মিম কথাটা বলে শেষ করার পূর্বেই নাহিদ মিমকে স্লাট করে নিজের বুকের উপর উঠে পড়ল। নাহিদ মিমের বুকের উপর এমন করে চলে আসবে সেটা হয়তো মিম আশা করতে পারেনি। আর আশা করার পরের বিষয়, আগে তো বুঝতে হবে। মিম কিছু বুঝে ওঠার আগেই নাহিদ মিমের বুকের উপর চলে আসে। মিম নাহিদকে নিজের বুকের উপর দেখে নাহিদকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এটা কি হলো? তুমি আমার বুকের উপর চলে এসেছো কেন? আমি তোমায় বলেছি আমার বুকের উপর থেকে হাত সরিয়ে নিতে, আর তুমি কি না আমার বুকের উপর চলে এসেছো? এসেছি। তাছাড়া সব সময় যে তোমার কথা শুনতে হবে তার কি কোনো কথা আছে নাকি? কথা আছে। আমি তোমার ওয়াইফ, আর আমার কথা তোমার শুনতে হবে। তুমি বাধ্য আমার কথা শোনার জন্য। না, আমি এত বাধ্য না। তোমার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল, আমার হাত ভেঙে দিবে তুমি। এখন কোথায় গেল তোমার সেই সাহস? ভেঙে দেখাও। এমন করে আমার বুকের উপর চলে আসলে আমি কি করে নিজের চ্যালেঞ্জ কমপ্লিট করব? তুমি আমার বুকের উপর থেকে নেমে যাও, তারপর দেখো কি করি। না গো, সেটা তো আর হচ্ছে না। আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। তোমার যা করার করতে পারো। ফাজলামি করো আমার সাথে? এখনো তো কিছুই করলাম না। আমি ফাজলামি করতে শুরু করলে তুমি তো এখানে দাঁড়াতেই পারবে না। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তবে একটু ফাজলামি করে দেখাও। ওকে, করছি। তারপর আমায় আবার বকো না, ওকে? নাহিদ মিমকে উদ্দেশ্য করে কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিল। নাহিদ নিজের ঠোঁট জোড়া প্রসারিত করে এমন বাঁকা হাসি দেয়াতে মিম পুরো চমকে যায়। মিম বুঝতে পারে না এই বাঁকা হাসির কারণ কি। মিম অবাক হয়ে নাহিদের দিকে এক দৃষ্টিতে তাকাতেই নাহিদ মিমের বুকের উপর থেকে খানিকটা নিচে সরে এসে মিমের বুকের মাঝে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে এক গভীর চুমু দিল মিমের বুকের উপর। নাহিদ মিমের বুকের উপর এমন চুমু এঁকে দিতেই মিমের সারা শরীরে কেন যেন ভীষণ কম্পন করে উঠল। মিমের এক কম্পন যেন তার মিমের মাঝে সীমাবদ্ধ থাকলো না। এই কম্পন এসে নাহিদের সারা শরীর নাড়িয়ে দিল। নাহিদ আরো গভীরভাবে মিমের কোমরে হাত বুলিয়ে আদর করে দিয়ে আরো কয়েকটা চুমু মিমের বুকের উপর বসিয়ে দিতেই মিম অস্পষ্ট কণ্ঠে খানিকটা ককিয়ে উঠে নাহিদকে উদ্দেশ্য করে বলল, এই নাহিদ, এমন করছো কেন? আমি তোমায় বারণ করেছি তো এইসব করতে না। সবকিছুতে এত বারণ করছো কেন? আমি কি তোমার পর নাকি? নিজের লোকদের সাথে এমন করতে নেই। আমি নিজের লোকদের সাথেই সবসময় এমন করব। ছাড়ো এখন আমায়, আমি ফ্রেশ হয়ে নেই। একটু পরে কাজ করতে যেতে হবে। আজকে তোমার কোনো কাজ নেই। আজকের কাজ হলো তোমার আমার কাছে থাকা। ওমা, তাই নাকি? তা কে বললো এই কথাটা? তুমি নিজে নাকি? আমি নিজেই বলেছি, কেন বলো তো? না থাক, আর বললাম না। একটু পরেই ষাঁড়ের মতো চিৎকার করে আমায় বলবে খাবার দিতে। তখন খাবার না দিতে পারলে আমার সাথেই চিৎকার করবে। জানি না নাকি আমি? আরে শোনো বোকামের কথা, আমি কোনো খাবারের জন্য চিৎকার করব? আমি তো খাবোই খাবার, এটাতেই চলবে। হয়েছে, আর কষ্ট করতে হবে না। আমায় এখন ছাড়ো, আমায় ফ্রেশ হতে দাও। দিব না। আগে আমায় আমার কাজটা করতে দাও, তারপর তোমায় ছাড়বো। আচ্ছা ঠিক আছে, ধরে থাকো। একটু পরেই মা এসে আমায় ডেকে নিয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই। ওকে, দেখা যাবে। আমায় এখন আদর করতে। নাহিদ কথাটা শেষ করার পূর্বেই দরজার ওপারে বেশ শব্দ করে কেউ নক করলো। দরজায় নক করার শব্দে নাহিদের কানে আসতেই নাহিদ হকচকিয়ে উঠল। নাহিদ মিমের দিকে দৃষ্টিপাত করতেই মিম মুচকি হাসি দিল। মিমের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে নাহিদের আর বুঝতে বাকি থাকলো না যে মিমকে ডেকে নিয়ে যাবার জন্য কেউ এসেছে। কিন্তু নাহিদের তো মন ভরেনি মিমকে আদর করে। নাহিদ চাইছে আরো গভীর থেকে গভীরভাবে মিমকে আদর করতে, পাগলের মতো করে মিমকে আদর করে নিজের ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে দিতে। কিন্তু এখন তো বাধা চলে আসলো।
এখন হাজার চাইলেও নাহিদার ভালোবাসার প্রিয় মানুষটিকে নিজের কাছে রাখতে পারবে না। মিমের কথার বিপরীতে নাহিদ ভীষণ কষ্ট লাগলো। নাহিদ এখন মিমকে জড়িয়ে ধরে আছে। মিমকে ছাড়ার কোনো লক্ষণ তার ভিতর নেই। ওইদিকে মিম নাহিদের কোনো রেসপন্স না পেয়ে নাহিদকে উদ্দেশ্য করে বলল, এই নাহিদ, কোথায় হারিয়ে গেলে আবার? বলি আমায় ছাড়ো এখন, আমাকে যেতে হবে তো। কোথায় যাবে? তুমি জানো না আমার মোটেও ইচ্ছে করতে না তোমাকে ছেড়ে দিতে। পাগল একটা। এমন করলে চলে বলো? তাছাড়া আমি কি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি নাকি? আমি কাজ শেষ করে আসবো, এখন ছাড়ো। তুমি বারবার আমায় কষ্ট দিয়ে কথা বলে কি সুখ পাও? তুমি জানো আমি তোমার মুখে এসব কথা শুনতে পেলে খুব বেশি কষ্ট পাই। আবার কেন যেন মনে হয় তুমি আমায় সত্যিই ছেড়ে চলে যাচ্ছ। পাগলের কথাগুলো শুনলে আমার মাথাটা সত্যিই কাজ করা বন্ধ করে দেয় জানো। এই বোকা ছেলে, আমি তোমায় কখন কষ্ট দিলাম? এখন তুমি বলো, আমি কি কোনো কাজ করব না? সারা দিন তোমার কাছে বসে থাকলে কি সবকিছু হয়ে যাবে? তা হবে না, কিন্তু আমার কাছে থেকে প্লিজ দূরে যেও না। জানো তোমাকে আমি নিজের কাছে না পেলে আমার কতটা কষ্ট হয়। এত কষ্ট পেতে হবে না, তুমি জাস্ট ফ্রেশ হয়ে এসো, নাস্তা করে আবার তোমার কাছে এসে তোমার সাথে বসে গল্প করব। হুম, আমার কাছে আসতে হবে না। তুমি তো সবসময় এটাই চাও, আমার থেকে কেমন করে দূরে থাকা যায়। ঠিক আছে, দূরে থেকো, আমি আর তোমায় বারণ করব না। নাহিদ ভীষণ অভিমানী কণ্ঠে কথাটা বলতেই মিম নাহিদের দিকে থেকে মুখ ঘুরিয়ে নিয়ে মুচকি মুচকি হাসি দিল। মিম নাহিদের অভিমান করা দেখে ভীষণ মজা পেয়েছে। নাহিদকে সত্যি এমন করে জ্বালাতন করে ভীষণ শান্তি পায়। তবে এখন আর মিম নাহিদকে কষ্ট দিতে চাইছে না। মিম দুম করে নাহিদকে উদ্দেশ্য করে জড়িয়ে ধরে নাহিদকে উদ্দেশ্য করে বলল, আমি তো তোমার সাথে একটু করে ফাজলামি করি, আমার ফাজলামিগুলো তোমার সহ্য হয় না বুঝি? সবসময় ফাজলামি করলে হয় বলো? আমারও তো ইচ্ছা করে একটু আদর করতে, কিন্তু তুমি আমাকে আদর করতে দাও না। আচ্ছা সোনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এখন আদর করব। কি আদর করবে? ও মা, বৃষ্টির দিনে যে আদর করে মজা পাওয়া যায় সেটা করবে। উফ, তাহলে আমাকে আর অপেক্ষা করাচ্ছ কেন? করো না আদর, সোনা আমার। আমি কি করে করব? তুমি আমাকে আদর করবে। মেয়েরা শুধু আদর খেতে পারে, আদর করতে না। ঠিক আছে সোনা, এখন তোমাকে এত আদর করব যে তুমি পাগল হয়ে যাবে। আদরে আদরে তোমাকে পূর্ণ করব আমি। উফ, এই পাগল, আমাকে আগে তো বিছানা থেকে উঠতে দিবে। উফ, তোমার একদম তর সহ্য হয় না। কি করে সহ্য হবে? আমি পারছি না অপেক্ষা করতে। নাহিদ মিমের কথাটা বলতেই মিম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নাহিদের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করতে চাই পাগল করা আদর। শারীরিক মিলনের মাঝেই প্রতিটা স্বামী স্ত্রী ভালোবাসা আরো শক্ত হয়। ভালোবাসা এটাকেই বলে। বেঁচে থাকুক নাহিদার মিমের এত দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্কগুলো। ভালো থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।